কল্পনাতে সভাতে আমি সুখ হরি, বিপক্ষেতে আছেন আমার ওই অচলগিরি। কয়েকখানা প্রশ্ন আমায় সে করে গেছে দান, দাইহাটি জগদীশ তোমায় আমি করলেন কেন? আমি পাঁচালিতে তাহার দিলাম সমাধান, তারপরে গেয়েছি প্রভু জগদীশের গান। জগদীশের কি মাহাত্ম্য তাই জানিতে চায়, কামনা সাগরে তার কি ভূমিকা রয়। গুরুচাঁদের সঙ্গে আমার কি বাজে সম্পর্ক, এই নিয়ে বাবা আমার করিয়েছে তর্ক। বাবা অচলগিরি, আমি কি শুধু শুধু প্রভু জগদীশের নামে এই জগদীশ তলা করি? তবে শোনাও, সেই মানুষ কেমন ছিল সনদি এমন, আমি এক এক করে তোমার ধারে করিব বর্ণন। হরিগুরু আর জগদীশে কোনো পার্থক্য যে নাই, তার অপূর্ব ঘটনায় আমি তোমাকে শোনাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ দেহ রাখার পরে তিনি মাঝে মাঝেই আবার দেহ ধরে তৎপুত্র স্বয়ং শিব গুরুচাঁদ ঠাকুরের কাছে তিনি গভীর রাত্রিতে আসতেন। বাবার ছেলের মধ্যে কথোপকথন হতো। প্রভুপাদ জগদীশ তখন ওরা কান্দি ধামে। প্রভুপাদ জগদীশ আমার, তিনি সারা জীবন কর্মবিদ। কোথাও গেলে তিনি বসে থেকে কারো বাড়িতে অন্ন গ্রহণ করতেন না, যাবার সঙ্গে সঙ্গে নিজে কর্ম করে সবাইকে কর্মে ব্রতী করতেন, যদিও ভক্তগণ তাকে কর্ম করতে দিত না। ওরা কান্দি ধামে গিয়ে নিজে সবচাইতে নিকৃষ্ট কাজ, সেই কাজ মাথায় নিয়ে কোথায় গোয়াল ঘরে গোবর পরিষ্কার করবে, কোথায় উঠান ঝাড় দেবে, এইসব কাজ করে। আর গভীর নিশীতে মনে মনে ভাবে, কবে সেই দয়াল হরির দেখা পাবো? আমার এই জনম কি বিফলে যাবে? গুরুচাঁদ ঠাকুরের ঘরের পাশে চুপ করে একদিন বসে বসে কাঁদছে। হঠাৎ শুনতে পারে গভীর রাত্রিতে ওই